قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও নবী আপনি বিশ্ববাসীকে জানায় দেন, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিঃসন্দেহে যেই মৃত্যু থেকে তোমরা সর্বদা পলায়ন করো, তাফিরুনা মিন, তোমরা সর্বদা পলায়ন করতে থাকো। যত পলায়ন করোই না কেন, যত পালাইতে চাও, লাভ হবে না, লাভ হবে না। তোমরা যদিও পালানোর জন্য দৌড়াইতেছো, তোমরা যত দৌড়াইতেছো এর চাইতে বেশি স্পিডে মৃত্যু তোমাদের দিকে দৌড়াইতেছে। তোমরা যতই মৃত্যু থেকে পালাইতে চাও না কেন, লাভ নাই রে ভাই। কারণ আমার আল্লাহ বলেন, মৃত্যু থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আসমানে যাও, লাগায় সেটাই সিঁড়ি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মরণ থেকে যতই পালাও, ওই মরণ অবশ্যই অবশ্যই সময় হলে তোমার সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, তারপর মৃত্যুর পরে আমাদেরকে কি করা হবে? আল্লাহ তাআলা বলতেছেন, তারপর তোমাদেরকে এমন এক মনিবের কাছে নিয়ে যাওয়া হবে, প্রত্যাবর্তন করানো হবে, যেই মনিব অদৃশ্যের খবরও জানেন, দৃশ্যমানের খবরও জানেন, আগের খবরও জানেন, বর্তমানের খবরও জানেন, সামনে কি হবে সেই খবরও জানেন, যিনি তুমি মুখে কি বলতেছো সেটাও জানেন, অন্তরে কি গোপন করতেছো সেটাও জানেন, যিনি তুমি চোখ দিয়ে কি খেয়ানত করতেছো সেটাও জানেন, তুমি রাতের আধারে কি করতেছো সেটাও জানেন, দিনের প্রকাশ্যে কি করতেছো সেটাও জানেন, দরজা লাগায় কি গুনাহ করতেছো সেটাও জানেন। ওই মালিকের কাছে লুকানোর কিছু নাই, ওই মালিকের কাছে ফেরানো হবে। চিন্তা করে দেখেন, যেই আল্লাহ আমার আপনার সব কিছু জানেন, ওই আল্লাহর সামনে গিয়ে আল্লাহ কিন্তু আমাদেরকে প্রশ্ন ছাড়া রাখবেন না, আল্লাহ কিন্তু আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ আমাদেরকে কি প্রশ্ন করবেন শুনবেননি? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা জানেন সবকিছু, আপনি দুনিয়ায় কি করছেন না করছেন, কোন পথে চলছেন, সবকিছু আমার আল্লাহ জানেন। তারপরও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে সামান্য হায়াত দিয়ে পাঠিয়েছিলাম, কিছু সময় দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছিলাম। এই দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তোমার যেই সময়ে যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমার মন মতো তোমাকে দান করেছি। তোমার হঠাৎ করে গোশত খাইতে মন চাইছে, আমি আল্লাহ গোশতের ব্যবস্থা করে দিয়েছি। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ আবার গোশতের ব্যবস্থা কেমনে করে দিল? আমি তো নিজের টাকা দিয়ে বাজারে গিয়া গোশত ক্রয় করে এরপরে বাসায় না রান্না করে খাইলাম, আল্লাহ কেমনে ব্যবস্থা করে দিল? ভাইরে, দুনিয়ার অনেক মানুষ এমন আছে, কোটি কোটি টাকা তার আছে, কোটি কোটি গোশত কেনার ক্ষমতা তার আছে, কিন্তু গিয়া দেখেন আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে এমন রোগ দিয়া দিছে, কোটি কোটি টাকার গোশত কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও ওই আল্লাহর বান্দার গোশত খাওয়ার তৌফিক হয় না। কথা বলেন ঠিক কিনা? তো ওই আল্লাহ যে আমাকে আপনাকে গোশত খাওয়ার তৌফিক দিলেন, এটা আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া আর কিছু। যতই বাহ্যিক দৃষ্টিতে দেখি সবকিছুই তো আমি করলাম। ওগো মিয়া ভাই, যেই হাত দিয়ে আপনি অর্থ উপার্জন করতেছেন, হাতটা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না কে? যেই পা দিয়ে আপনি চলতেছেন, পাটা দিলেন কে? যেই মাথা দিয়ে আপনি বুদ্ধি খাটায় কাজ করতেছেন, ওই মাথাটা দিলেন কে? তো আপনি যদি এখন বলেন আমি তো নিজের হাতে কামাই করলাম, হাতটা তো আপনার না, আল্লাহর দেওয়া। যেই আপনি বলতে পারেন আমি নিজের পায়ে হেঁটে গিয়ে গোশত কিনে আনলাম, পাটা তো আপনার না, আল্লাহর দেওয়া।
আপনি যেই মাটির উপর পাড়ায়া গোশত কিনতে গেলেন, এই মাটি তো আপনার না। এই মাটি কার দেওয়া? আওয়াজ করে বলেন না কার দেওয়া? ওই আল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি আমার আপনার পাকে হুকুম করে দিতেন, এরে পা আমি তোকে তার পা তার শরীরের সাথে ফিট করে দিয়েছি, আমি তোকে হুকুম করলাম, আমার হুকুম ছাড়া এক কদম সামনে আগাবি না। আমার আপনার কি শক্তি ছিল বাজারে যাওয়ার? আওয়াজ করে বলেন। আল্লাহ যদি হাতকে হুকুম করে দিতেন, ওরে হাত আমার কথার বাইরে এক কথাও চলবি না, তুই সামান্য পরিমাণও নড়বি না, আমার কি সামর্থ্য ছিল, আমার কি বলবো, পুরো দুনিয়ার মানুষ কোন ডাক্তার মিলেও কি এটা ঠিক করতে পারতো? তো যাই হচ্ছে সব আমার আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু না। এজন্য সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? ইবাদত করতে হবে কার? গুণগান গাইতে হবে কার? আল্লাহর গুণগান গাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন।